যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমি মায়ের কথা মনে পড়বো। আজকে আমার পিছনে যারা বসে আছেন, আমি বসে বসে ভাবছিলাম যে এনারা সবাই আমার মা, কারণ আমার মা নেই, থাকারও কথা না। অনেকে অনেক গল্প করেছেন, আমি আমার মায়ের গল্প একটাই করবো। আমার মা যখন আমরা ভূমিষ্ঠ হই, তখন এই ধরনের নাম করা ডক্টররা ছিল না। গ্রামের দায়ীরা আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, এবং সেই জন্মগ্রহণ করা থেকে অনেক মা মারা গেছেন। সেগুলো আমরা দেখেছি আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই। আজকে সে কথায় মনে পড়ে, আমি কতটুকু উপযুক্ত হয়েছে তাই নয়, কিন্তু আমার মা অনেকদিন আমার সাথে ছিলেন। আমার বাসাতেই, আমার হাতেই উনি, আমার হাতেই বলতে গেলে হসপিটালে উনি মারা গিয়েছেন। তখন আমাকে আমাদের মসজিদের মূল বিষয় বলছিলেন যে ছেলের জন্য তার মা তার বাবা যদি তার সামনে তার বাড়িতে ইন্তেকাল করেন, এর সাথে ভাগ্যবান আর কেউ নেই। আজকে আমার মা নেই, মা থাকলে হয়তো আমার ভালো দিন দেখেছিলেন, খারাপ দিন দেখেছিলেন, আজকে তো গর্ববোধ করতেন। আমি যেরকম গর্ববোধ করছি আপনাদের জন্য, প্রত্যেকের জন্য, এবং আপনাদের সন্তানদের জন্য আমি গর্ববোধ করছি, প্রত্যেকের জন্য। আমি 2 দিন বাইরে ছিলাম, হেক্টিক জার্নি, হেক্টিকটা ছিল। আজকেও আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ একটা ক্যাবিনেট মিটিং, ইমার্জেন্সি ক্যাবিনেট মিটিং আছে। আমি আমার জীবনে যতটুকু অ্যাচিভ করেছি, আমি সবসময় মনে করি আমার মার দোয়া ছিল, আমার বাপেরও দোয়া ছিল। আমার বাপ একটা কথা বলতেন, যদি অন্যায় না করো ইউ উইল বি রিওয়ার্ডেড। আমি আমার ফাদারের কথা খুব বেশি মনে করি, কারণ উনি স্বল্প আয় সরকারি চাকরি করতেন। উনি রিটায়ার করছেন ডিস্ট্রিক্ট অ্যানিমাল হাজবেন্ডারি তৎকালীন অফিসার। আমাদের সব ভাই বোনকে যদ্দূর সম্ভব মানুষ করে গেছেন। মায়ের সম্বন্ধে গল্প খুব বেশি বলতে আমি চাই না। আপনারা যখন হজে যান বা ওমরায় যান, মায়ের কথা মনে করেন কখন? যখন সাফা মারোয়াতে আপনারা যে রাইচুয়ালটা করেন, বিবি হাজেরা তার বাচ্চার জন্য পানির জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়িয়েছে। এর সাথে বড় উদাহরণ আমার কাছে নেই। মায়ের যে সন্তানের প্রতি একটা স্যাক্রিফাইস, যে আমার সন্তান যেখানে থাকুক, দ্যাটস মাই সান। আপনাদের মনে আছে, অনেকেই হয়তো অনেকে গল্পটা জানেন, আমি তবুও বলছি, ইটস এ বিবলিক্যাল স্টোরি, আমাদের কোরআনের স্টোরি। হযরত সুলাইমানের কাছে 2 জন মহিলা আসলেন একটি সন্তানের দাবিতে। হযরত সুলাইমান, আপনি জানেন, তিনি ন্যায়পরায়ণ, ন্যায়ের জন্য বিখ্যাত প্রফেটদের মধ্যে। উনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে কিভাবে বিচার করবো, কিছুতেই বুঝতে পারছিলেন না কিভাবে নির্ণয় করবো এই 2 মহিলার মধ্যে কার সন্তান আমার সামনে। তখন সুলাইমান আলাইহিস সালাম তার পাশে যে জল্লাদ, তাকে ডেকে নিয়ে আসেন, বললেন আমি তো কিছু করতে পারছি না, এই সন্তানকে 2 ভাগ করো, 2 ভাগ করে 2 জনকে দিয়ে দেবো। যখন জল্লাদ বাচ্চা থেকে শুয়ে তলোয়ার উঠালো, তখন একজন এসে বললেন যে আপনি বাচ্চাটাকে ওকে দিয়ে দেন। বললেন ইজ দ্য মাদার। মায়ের গল্প করতে গেলে বহু গল্প করতে হবে। তার মানে এই না যে বাপের কোনো কন্ট্রিবিউশন নেই। আমার ফাদার যদি আমাকে সাপোর্ট না করতেন, কারণ আমার মা ওই সময়কার মায়েরা, যেটা গল্প শুনলাম আপনাদের কাছ থেকে, আমার কথা চিন্তা করেন আরো আগের কথা। তখন আমার মায়েরা তো স্কুলে তো কলেজে যেতে পারতেন না, কোন রকমে একটু লেখাপড়া হাত স্বাক্ষর করতে পারলেই বিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু আমার বাবা আমাদেরকে যতটুকু পেরেছেন
খুব তখন অত বেতন ছিল না, আমরা পাংখার আমি ফ্যান দেখেছি যখন আমি ক্লাস 7-এ পড়ি, টেলিফোন দেখেছি when I passed ক্লাস 8 পাস, ক্লাস 7 পাস করার পরে। তো টেবিলে বসে খেয়েছি when I was in class 8 because my father could not afford all this luxury. Those were luxury at that time. বাপেরও অনেক কন্ট্রিবিউশন আছে, বাপের হেল্প না পেলে আমরা হতে পারতাম না। মায়ের যেটা যেটা অনেক বড়, যেটা আমি দুটো গল্প করলাম, বিকজ আমরা পালিত হই মায়ের গর্ভে, তার রক্ত আমাদের রক্তে, দ্যাট বিকামস ফুড ফর দি ইনফ্যান্ট। সেই নারীর সম্পর্ক কিন্তু মা কখনো বলতে পারে না। আমার দুটি ছেলে, দেয়ার অল গ্রোন আপ, আমার সাথে থাকে, কিন্তু আমি দেখি আমি ঘুমিয়ে যাই, কিন্তু ওরা বাইরে থাকলে আমার ওয়াইফ ঘুমায় না। আর মাঝে মধ্যে রাত 1টা 2টোর সময় বলে ওরা আসে না, এখনো একজন আসে নাই। I said leave it because they are grown up, but she would never sleep unless one comes back. That's the mother. আজকে আমি ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এরকম আয়োজন করেছেন। আমি বহু অনুষ্ঠানে গেছি, ফার্স্ট টাইম দিস কাইন্ড অফ অনুষ্ঠান, যেখানে আমার মায়ের কথা চিন্তা করে দুটো চোখে পানি এসছে। আবার আপনাদেরকে ধন্যবাদ। আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি বলে অনেক কথা বললাম না, আর অনেক কথা বলারও কিছু নেই। আমি এখানে যারা গর্বিণী মা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দের অল, যেটা বললাম, বসে বসে ভাবছিলাম আমার মারা বসে আছেন এখানে, এবং যারা সন্তান গর্বিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুমাইয়া সিমুর সাথে অনেক আগের দিনের পরিচয় ছিল কলকাতায়, সে ওয়াজ রিমাইন্ডেড মি। আর কনার গান আমি এমনি শুনেছি, আই হ্যাভ নট সিন হার। সিমিলারলি ওদের প্রফেসর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, দে আর অল জুয়েল অফ দিস কান্ট্রি। আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আর কন্ট্রিবিউশন করুন, এবং আপনারা যারা পিছনে আমার বসে আছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা আপনাদের সন্তানকে এই জায়গায় বসাবার মতো করেছেন। আর আমি জানি না ঠিক নামটা কি, মেয়েটির পিছনে অত্যন্ত কষ্টের কথা বলে গেছেন, বাট উনিও হয়তো মা হবেন, উনি সেই কষ্টটা যে ভোগ করেছেন সেটা হয়তো তার সন্তানকে সেই কষ্ট থেকে দূরে রাখবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের সামনে, একদম এই ডিওএইচএস এর সামনে, এবং তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। আমাদের এমনকি আমারও বাড়ির থেকে যদি ছোটোখাটো কিছু বা বড় কিছু হয়, স্ট্রেইট এই হাসপাতালে দিয়ে যাই, এবং এটা মহৎ একটা কাজ করছে। আমি জানি যে এখানে প্রীতি চক্রবর্তী আছেন। আমি যখনই কাউকে পাঠাই, বা আমরা অনেক সময় দেখি যে একটু গরিব পেশেন্ট আমাদের নজরে আসছে, ফোন করলে যদি বলি যে একটু দেখেন, দে রিডিউস দেয়ার চার্জেস। সেই জন্য আপনাকে ধন্যবাদ যে এই কলেজ ইউনিভার্সিটি হসপিটালে থাকাতে এই ডিওএইচএস এর জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ সবাই তো আর সিএমএইচে যেতে পারে না। তো আরেকটি জিনিস আমি সমাজে বলতে চাই যে আমি জানতাম না যে ওনাদের এই মেডিকেল কলেজটিতে আঞ্চলিক দেশের ছাত্রছাত্রীরা পড়ে। শুধু কোভিডের সময় এবং যখন জুলাইয়ের আন্দোলন শুরু হলো, তখন আমি দেখলাম যে ওনাদের এখানে নেপাল, ভুটান, বোধহয় ভারতেরও সেভেন সিস্টারের দিক থেকে ছাত্রছাত্রীরা এখানে ছিলেন। এটা খুবই ভালো। আমি আশা করি আপনার যখন পূর্ণাঙ্গ হসপিটালটি এবং কলেজটি হবে, এটা আরো বৃহত্তর আকারে একটি আঞ্চলিক কলেজে পরিণত হোক, এটা কামনা করছি। এবং আপনারা আমাদের জন্য দেশের জন্য দোয়া করবেন। উই আর ইন কাইন্ড অফ ক্রাইসিস এখন ওভার হয়নি, আশা করি অতি সত্তরে ক্রাইসিস ওভার হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।